বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে এসেছি। এই তো রামাদানের প্রস্তুতি নিতেছি। লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম ফুড বানিয়েছি, সমোচা, যে জিনিসগুলো বানিয়েছিলাম খাবারের রামাদানের জন্য শেয়ার করেছিলাম। আজকে আরও কিছু শেয়ার করব আপনাদের সাথে। আজকে সেকেন্ড পার্ট শেয়ার করব। গত ব্লগে ফার্স্ট পার্ট শেয়ার করেছিলাম, আজকে সেকেন্ড পার্ট শেয়ার করতেছি। গত ব্লগে তো কিছু খাবারের জিনিস বানিয়েছিলাম, এগুলো শেয়ার করেছিলাম। রাত্রে আমি চুলা বুট ভিজিয়ে রেখেছিলাম। এখন সিদ্ধর জন্য আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি কুকারে, সাথে লবণ দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গিয়েছে। অনেক সময় সিদ্ধ করেছি। কালো চুলা বুটগুলা একটু বেশি করে সিদ্ধ করতে হয়, না হয়তো শক্ত থাকে। আর আমি কালো চুলা বুট বেশি পছন্দ করি, এই জন্য আমি প্রত্যেক রামাদানে কালো চুলা বুট এনে থাকি। সিদ্ধ হয়ে গিয়েছে, ভালো করে ধুয়ে নেব, এত ময়লা পানি বাহির হয়। আমি সিদ্ধ বসানোর আগে একবার ধুয়ে নিয়েছি, সিদ্ধ করার পরে আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছি। এইদিকে চুলা বুটগুলা ঠান্ডা হোক, আর আমি কিছু আলু বয়েল করে নিতেছি, চুলা বুটের সাথে রাখবো। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, হালকা করে একটু আমি সেদ্ধ করব আলুগুলা, বেশি সেদ্ধ করব না। এখন আমি চুলা বুট আর আলু একসাথে ফুটবাগে রাখবো। এইবার চুলা বুট একটু কম করে সেদ্ধ করেছি। গত বছর 2 কিলো করেছিলাম, অর্ধেক রয়ে গিয়েছিল। এজন্য ভাবলাম 1 কিলো করে নেই, বেশি করলে ডিপ ফ্রিজে রাখারও একটা ব্যাপার, আর পরে খেতে খাওয়া যায়। তবে সেদ্ধ করে এতদিন রেখে ডিপ ফ্রিজে রেখে খাওয়া আমি পছন্দ করি না। যে খাবারগুলা সাথে সাথে রেডি করে খাওয়া যায়, এগুলা খুব বেশি দিন ফ্রোজেন করে রাখা পছন্দ করি না। রামাদানের জন্য রাখতেছি 1 মাসের জন্য। আর চুলাপুট বাচ্চারা বা আমার হাজব্যান্ড তেমন বেশি পছন্দ করেন না, শুধু আমি পছন্দ করি চুলা বুট। আর কাউকে দিতে হলে তো দেব রামাদান মাসে। এই তো আমি 2টা ফুড বাগে নিয়ে নিয়েছি, সাথে আলুও রেখেছি, যাতে পরে আর আলু সেদ্ধ করে দিতে না হয়। এখন আমি ডিপ ফ্রিজে এগুলা রেখে দেব। আমার মতো যারা এই কাজগুলা পছন্দ করেন বা করে থাকেন, আপনারা চাইলে রামাদান মাসের জন্য এইভাবে ফুড স্টক করে রাখতে পারেন। এতে অনেক সুবিধা, রোজা রেখে কষ্ট করতে হবে না। আর রামাদান মাসে একটু বেশি করে ইবাদত করতে পারবো। ইবাদত করার জন্য এগুলো আমরা করে থাকি। অনেকে হয়তো মনে করবেন যে খাবার নিয়ে আমরা এত ব্যস্ত রামাদান মাস আসার আগে। ব্যস্ত এই জন্য, কারণ যাতে একটু ভালো করে ইবাদত করতে পারি, ইবাদত করতে যেন আমাদের একটু কমতি না হয়। এই তো আমি কিছু পেঁয়াজ কেটে ফ্রোজেন করে রাখবো, আর কিছু ব্লেন্ড করে রাখবো। তবে আজকে ব্লেন্ড করব না, অন্য একদিন ব্লেন্ড করব। এত আগে ব্লেন্ড করতে চাই না। এত আগে বলতে এই ভিডিও আমি প্রায় 2 সপ্তাহ আগে করে রেখেছিলাম। একটু একটু করে এই ভিডিও, আজকের যে ব্লগটি শেয়ার করব এটা হচ্ছে 3 থেকে 4 দিনের। আমি একটু একটু করে রেখেছিলাম 2 সপ্তাহ আগে। এই তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কেটে আমি ফুডবাগে, জিপলক ফুডবাগে নিয়ে নিতেছি। কিছু কেটে রাখলাম, আমি খিচুড়ির মধ্যে দিয়ে থাকি, পেঁয়াজ ভেজে দেই, তাই ভাবলাম একটা একটা করে যখন খিচুড়ি করি, পাতলা খিচুড়ি, চাল ডালের যে খিচুড়িটা আমরা সিলেটিরা খেয়ে থাকি, অনেক সময় দেখা যায় একটা পেঁয়াজ কাটতে হয় পেঁয়াজ ভাজার জন্য। তাই কিছু কেটে এইভাবে রেখে দিলে ডিপ ফ্রিজ থেকে বাহির করে আমি পেঁয়াজ ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এই তো ডিপ ফ্রিজে রেখে এসেছি। এখন আমি ডাল এনেছিলাম অনেক আগে, আর রামাদানের শপিং কিছু করেছি, কিছু বাকি রয়ে গিয়েছে করব। ডাল এনেছিলাম, আমার ডিসপেন্সারে রেখে দিতেছি। সবসময় এই ডিসপেন্সারে ডাল রেখে থাকি। এটাতে ডাল রাখি, ব্রেড ক্রাম্প রাখি। এখন তো আমি সাগুও রেখে দিয়েছি, সাগু না সরি সেমেলিনা যেটা আর কি,
বাংলায় এটাকে কি বলে ভুলে গিয়েছি। এটা রেখে দিয়েছি। আর ডাল রেখেছি, বিন্নি চালও রাখি মাঝে মধ্যে জায়গা থাকলে। এই তো আমি আমার ডিসপেন্সার গুছিয়ে জায়গা মতো রেখে এখন আমি হচ্ছে জিরা বাজবো। জিরা বেজে আমি জিরা গুঁড়া করব। আপনারা যারা জানেন না আপনাদের জন্য বলতেছি, জিরা বাজতে গেলে বেশি আগুন দিবেন না, সামান্য আগুন দিয়ে করবেন, না হয়তো পুড়ে গেলে খেতে তিতা তিতা লাগবে। এই তো জিরা আমি ঠান্ডা করে নিয়েছি, বেজে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে আমি গুঁড়া করেও নিয়েছি। এখন আমি এইভাবে রেখে দেব কিছুটা সময়। ঠান্ডা হওয়া পরে আমি জারে নিয়ে নেব। আর আমার মশলা রাখার যে বক্সটি আমি ধুয়ে নিয়েছি। এখন আমি মশলার বক্সে জার থেকে মশলা নিয়ে নেব। দুইটা বাটিতে আমি হচ্ছে দুইটা কট্টিতে আমি কারি পাউডার রাখবো। কারি পাউডার মিক্সড কারি পাউডার একটু বেশি লাগে, এই জন্য দুইটার মধ্যে রেখে দেই আমি। আর একটার মধ্যে রাখবো মরিচ, রাখবো না, আমি মরিচ ছাড়া সবসময় রান্না করি, কারণ বাচ্চারা মরিচ খেতে পারে না, মরিচের গুঁড়া খেতে পারে না, যে মরিচের জাল। আর আমার শাশুড়িকেও তো আমি রান্না করে দেই, তাই আম্মাও জাল খেতে পারে না, এই জন্য আমি মরিচ এইটাতে রাখি না, কারণ হয়তো ভুলে এক সময় দিয়ে দেব। হলুদ নিতেছি। আর এখানে আমার নাইম এসে দেখতেছে আমি যে বলি মাঝে মধ্যে, আমি যখন কাজ করি ওরা এসে দেখে বা অনেক সময় আমাকে ডিস্টার্ব করে। এই তো হলুদ নিয়ে নিয়েছি। এখন যেটা আমি নিতেছি এটা হচ্ছে পাপরিকা। আমি এটা মরিচ না, এটা পাপরিকার গুঁড়া। আমি পাপরিকার গুঁড়া মাঝে মধ্যে খাবারে ব্যবহার করে থাকি, খুব কম ব্যবহার করি, সব খাবারে সবসময় ব্যবহার করি না। গরম মশলার গুঁড়া 2 প্যাকেট নিয়ে এসেছিলাম, এগুলো রেখে দিতেছি। সাথে লবণও রেখে দিতেছি। লবণ রেখে দিলে ভালো হয়, কারণ আমি লবণ দিতে ভুলে যাই। এটার মধ্যে লবণ রাখলে মনে থাকবে যে লবণ দিছি কি না। এই তো মশলার বক্সের মধ্যে আমি মশলা নিয়ে নিয়েছি, সাথে একটা ছোটো চামচও রাখবো, সবসময় যেভাবে রাখি। আর এই কাজগুলা একটু তাড়াতাড়ি করে করতেছি, দাওয়াতে যাব আজকে। জিরা গুঁড়া ঠান্ডা হয়ে গিয়েছে, জারের মধ্যে নিয়ে নিতেছি। আমি কিন্তু আমার যে মশলার বক্স এইটাতে নেইনি, কারণ জিরা গুঁড়া সব কিছুতে দেই না, মাছের মধ্যে দেই না, চিকেন মিট বা বাজির মধ্যে দিয়ে থাকি। আর রমাদান মাসে তো চুলা বুটের মধ্যেও দেব, ভালো লাগে খেতে। এই তো কাজগুলা গুছিয়ে রেখেছি, এখন কিছু কাজ করব। এইটা হচ্ছে আরেক দিনের কাঁচামরিচ নিয়ে এসেছিলাম। কাঁচামরিচগুলা আমি ডিপ ফ্রিজ করে রাখবো। এর আগে তো অনেক কিছু করতে হবে, কাঁচামরিচের পিছনে অনেক পরিশ্রম করতে হবে। এই তো কাঁচামরিচের এটাকে আমি ডেটা বলে থাকি। ডাটাগুলা ফেলে দেব, ফেলে ভালো করে ধুয়ে পরে রাখবো। কাঁচামরিচ এগুলার মধ্যে, এগুলা দেখতে একটু বড় কিন্তু জাল কমের জন্য নিয়ে এসেছি, যাতে সব খাবারে ব্যবহার করতে পারি, বাচ্চাদের কোনো অসুবিধা যেন না হয়। আমি কাজগুলা প্রায় তিন দিনে করেছিলাম, একটু একটু করে, একদিনে করিনি। একদিনে লাগলে করতে পারতাম, কিন্তু এই যে বাচ্চাদের স্কুল, আমার বড় তিনজন মর্নিং টাইমে স্কুলে যায়, আর আমার ছোটো তো নাদিম আফটারনুনে যায়, এজন্য আমার একটু বেশি ব্যস্ত থাকতে হয়। 2 টাইমে ওদেরকে দেয়া, 2 টাইমে আনা। এই তো কাঁচামরিচগুলো আমি ধুয়ে নেব ভালো করে। অনেকে হয়তো ভাববেন যে হাত দিয়ে আমি কচলিয়ে ধুয়ে নিতেছি, এতে হয়তো হাতে মরিচের জাল লাগবে, না লাগেনি। আমি 2 বার ওয়াশিং লিকুইড দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম আমার হাত। আর কাঁচামরিচের মধ্যে তো এত জালও না যে হাতে জাল লাগবে। ভালো করে পানি ছেঁকে নিতেছি। এখন আমি ফুড বাগে মরিচগুলা রেখে দেব। এই তো রমাদান মাসের জন্য অনেকটা কাজ করে ফেলেছি, ভালো লাগে এই কাজগুলো আগে করে রাখলে। আর ধনেপাতা আমি এখনও আনিনি, ধনেপাতা এনে রাখবো
ফ্রোজন করে। যেগুলা শপিং করেছি এইগুলা করতেছি, এগুলা কাজ আর কি করতেছি, কাজ গুছিয়ে রাখতেছি। কিছু কাজ এখনো রয়ে গিয়েছে, কিছু শপিংও বাকি রয়ে গিয়েছে। ধনেপাতা আনবো, আনে ফ্রোজেন করে রাখবো, পেঁয়াজ ব্লেন্ড করে রাখবো যাতে আমার আরও একটু সহজ হয় পেঁয়াজ ব্লেন্ড করে রাখলে। তবে এই কাজগুলা আজকে করব না। আর আমি কিছু টমাটো ফ্রোজেন করে রেখেছিলাম, কয়েকদিন আগে ব্লগ শেয়ার করেছি আপনাদের সাথে। সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।